হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে তোমাদের যেটা ক্লাসটা এনেছি সেটা হচ্ছে যেটা ক্লাস আমাদের প্রতিদিন একটা সময় চলে। দুদিন ধরে জ্বর অসুস্থ পড়েছিলাম, যেখানে ক্লাসই আনতে পারিনি। যাই হোক, তো তার পরবর্তী পার্ট নিয়ে এবং আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যেটা আমরা আলোচনা করব আজকে সেটা হলো আমাদের সময় দূরত্ব নিয়ে। তার আগে অবশ্যই তোমাদের আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে কিন্তু এবছর যেটা আমাদের রেকর্ড ভ্যাকান্সির উপরে আমাদের যে প্রিপারেশনটা চলছে সেটা চলছে মেনলি এখন বর্তমানে ডাব্লিউপি কেপি, এবং তার পাশাপাশি যেটা সবচেয়ে বেশি অ্যাডমিশন চলছে সেটা হচ্ছে আমাদের এসএসসি জিডি। এবারেও যদি বলো জিএনএম এনএম এর ক্ষেত্রেও কিন্তু এবছরের নেক্সট ইয়ার অ্যাডমিশন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। অবশ্যই অ্যাডমিশনের জন্য এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের ব্রাঞ্চেস রয়েছে বালুঘাট, গঙ্গারামপুর, তপন, মুনিয়াদপুর, কালীগঞ্জ এবং মালদায়। বালুঘাট আমাদের হেড অফিস, যেখানে আমাদের আবাসিকের ব্যবস্থা রয়েছে ছেলে এবং মেয়ে উভয়েরই। আমাদের এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে তোমরা আমাদের যে ফেসিলিটিস গুলো রয়েছে, যেখানে সম্পূর্ণ বই, নোটস, মক টেস্ট, মাঠের ট্রেনিং, সম্পূর্ণ ক্লাসের রেকর্ডেড ভার্সন, লাইভ ক্লাস রেকর্ডেড ভার্সন, তারা মাঠের প্র্যাকটিস, সন্ধ্যাবেলার ক্লাস, সমস্ত কিছু ফেসিলিটিস রয়েছে। আবাসিকের খরচ, ছেলেদের মেয়েদের সবই এখানে ইনক্লুড করা রয়েছে। এবার বলছি তোমাদের যে অনলাইনের ফ্যাসিলিটিস রয়েছে এটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে পিডিএফ এ। কাইন্ডলি পিডিএফটা দেখে নিও, এখানে আমরা সমালোচনা করবো না। আমরা শুরু করব আজকের অঙ্কের যে পার্টটা নিয়ে, সেটা রয়েছে আমাদের অঙ্কের সময় দূরত্ব পার্ট 1। প্রথম যে পার্টটা থাকবে সেটা বেসিক কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের যারা একদমই জানো না তার জন্য যাতে ক্লিয়ার হয়। অবশ্যই আমি সেটা শর্টকাটের মধ্যে দিয়ে আনার সবসময় চেষ্টা করি এবং এখনো চেষ্টা করব। আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে এই বই থেকেই সমস্ত অঙ্কগুলো আনা রয়েছে। এবারেও আমাদের যদি ডাব্লিউপি কনস্টেবলের যদি বই বলো, এই বইয়ের মধ্যে সম্পূর্ণ ডেসক্রিপটিভ বইতে বইয়ের সলিউশন সহ সম্পূর্ণ দেওয়া রয়েছে। এই বইগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে নিয়ে ক্লাসেসগুলো কন্টিনিউ করতে পারবে। প্রিপারেশনের জন্য শুধুমাত্র কিন্তু স্টুডেন্টস ওই ইউটিউব ক্লাস দেখলেই গোড়াটা যে কমপ্লিট হয়ে যায় তা নয়। এর পাশাপাশি তোমরা যেখানেই বাড়ি হও না কেন, আমাদের কোচিং এ ভর্তি হও বা যেখানেই ভর্তি হও না কেন, একটা গাইডেন্স অবশ্যই নিয়ে নেবে। বইগুলো তোমরা অর্ডার করে করতে থাকো, দেখবে বইগুলো নিলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটাই মাত্রা পাবে। হ্যাঁ, বলেছে প্রথম প্রশ্নটা, একজন ব্যক্তি 3 ঘন্টা 20 মিনিটে প্রতি সেকেন্ডে 5 মিটার বেগে স্কুটার চালিয়ে কত কিলোমিটার যাবে? তো এই ধরনের অঙ্ক করার জন্য কয়েকটা শর্টকাটস তোমাদের প্রয়োজন পড়বে। প্রথম বিষয়টা হচ্ছে জেনে রাখতে হবে তোমাদের দূরত্ব যদি কোনো জায়গায় বের করতে হয়, তাহলে যে গাড়ি বা তুমি নিজে পায়ে হেঁটে যাও না কেন তার যে গতিবেগ, তার সাথে যখন আমরা সময়টাকে গুণ করব তখন আমাদের সেই জায়গার দূরত্ব বেরিয়ে আসবে। ফর এক্সাম্পল যদি বলি আমি 1 ঘন্টায় 5 কিলোমিটার যাই, তাহলে কথাটায় কি বলা হয়? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং ধরে হচ্ছে আমি 2 ঘন্টা হাঁটলাম, তাহলে প্রতি ঘন্টা যদি 5 কিলোমিটার যাই, 2 ঘন্টায় কতটা যাবো? 10 কিলোমিটার, তাই না? তাহলে এই গতিবেগ আর সময়টাকে গুণ করলে আমাদের কিলোমিটার প্রতি আওয়ার, যেটা ঘন্টা সরি কিলোমিটার প্রতি ঘন্টায় বা মিটার প্রতি সেকেন্ডে, যদি সেকেন্ডে করতে হয় সময়টাও কিন্তু আমাদের সেকেন্ডে রাখতে হবে। এবং এটার অ্যান্সার কিলোমিটারও আসতে পারে, মিটারও তোমাদের আসতে পারে। আচ্ছা, এবারও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দুটো বস্তু থাকে, ধরুন দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তাহলে আলটিমেট গতিবেগটা আমাদের কি হবে? যে দুটো ট্রেন যাচ্ছে সেই দুটো ট্রেনের গতিবেগের বিয়োগফলটা হবে আমার আলটিমেট গতিবেগ। মানে আমার দেখাচ্ছে এখানে 10 লেখা আছে, এখানে 7 লেখা আছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, কত দূরত্ব, এরকম কিছু একটা প্রশ্ন আছে। 10 থেকে আমরা 7কে বিয়োগ করে যেটা হবে 3, এই 3টাকে আমরা এখানে বসাবো। আর যদি বলে দুটো ট্রেন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, মানে একটা ধরনের এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা 10 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে, একটা 5, তাহলে টোটাল আমরা যোগ করে কত বলবো? সেটা আমরা বলবো 15। তো বিপরীত দিকে গেলে আমাদের যোগ করতে হয় গতিবেগ, এবং একই দিকে গেলে গতিবেগ দুটো আমাদের বিয়োগ করতে হয়। এবারেও আমাদের যেটা মাথায় রাখতে হবে একটা সূত্র, সেটা হলো কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আমি গতিবেগ বললাম, যদি ওইটাকে একটা দেখা যাচ্ছে বাস যাচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। আমি বাসকে জিজ্ঞেস করলাম যে তুমি তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? তাহলে যখন আমি কিলোমিটার প্রতি ঘন্টা থেকে প্রতি সেকেন্ডে কত মিটার যাবো এটা বের করতে হবে, তখন 90 কে জাস্ট খালি 5 এর 18 দিয়ে গুণ করে নেবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে কত হচ্ছে? 25 মিটার প্রতি সেকেন্ডে, মানে ওই বাসটাই 1 সেকেন্ডে তাহলে কতটা যাবে? 25 মিটার। এবং সেম ওয়েতে যদি আমার মিটার প্রতি সেকেন্ড দেওয়া থাকে, সেখান থেকে কিলোমিটার প্রতি ঘন্টা আনতে হয়। যেমন ওখানে 25 বেরোলো, তো এটাকেই তুমি কিলোমিটার প্রতি ঘন্টা আবার রিভার্স বের করবে, তাহলে ওপরে 18 দিয়ে গুণ করবে, নিচে 5 দিয়ে গুণ করবে। 5 5 25, 5 18 90 কিলোমিটার প্রতি ঘন্টা। মনে রাখার সূত্র হলো, যদি আমাকে বড়টা বের করতে হয় কিলোমিটার প্রতি ঘন্টা, উপরে 18 নিচে 5। ছোটটা যদি বের করতে হয় তাহলে উপরে বড়টা ছোটটা পাঠিয়ে দেবে, নিচে বড়টা, উপরে 5 নিচে 18। দ্যাট ইজ ইট। এর বাইরে বিশেষ কোনো সূত্র প্রয়োজন পড়ে না। দু একটা অঙ্ক আরো থাকে যেখানে বেসিক কিছু সূত্র আমাদের আর লাগতে পারে, সেটা আমি অঙ্ক করাতে করাতে করিয়ে দেবো।
তো এই অঙ্কটা আমি কি করব, আর আমাদের একটা জিনিস কেবলই বললাম, যখনই আমরা অঙ্ক করব একক কিন্তু আমরা একই রাখবো, একই এককে কাজ করব, তাহলে কিন্তু আমাদের অঙ্কের উত্তর বেরোবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো এখানে কত কিলোমিটার চাইছে, মানে দূরত্ব চাইছে এখানে। যখনই কোনো অঙ্কের দূরত্ব চাইবে তখন আমরা কি করব, আমার এখানে যেটা সময় আছে, যে গতিবেগ আছে, দুটোকে জাস্ট আমরা গুণ করব। তাহলে আমার এখানে সময় কত বলেছে, 3 ঘন্টা 20 মিনিট, এখানে বলেছে 5 মিটার, এখানে আবার বলেছে কিলোমিটার। তো সবার আগে তুমি হয় গোটাটাকে মিটারে কনভার্ট করে দাও, বা গোটাটাকে কিলোমিটারে কনভার্ট করে দাও। যেমন একটা যদি মিটারে কনভার্ট করো, মিটার থেকে কিলোমিটার আনতে গেলে 1000 দিয়ে খালি ভাগ করতে হবে, ঠিক আছে? কেন তোমরা প্রত্যেকে জানো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো মিটার থেকে কিলোমিটার আনতে গেলে 1000 দিয়ে ভাগ, কিলোমিটার থেকে মিটারে আনতে গেলে 1000 দিয়ে গুণ, দ্যাট ইজ ইট। তাহলে 1 সেকেন্ডে যদি 5 মিটার যায়, তাহলে 3 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? 3 ঘন্টা 20 মিনিটকে সবার আগে সেকেন্ডে নিয়ে চলে আসো, ঠিক আছে? সবার আগে এটাকে সেকেন্ডে নিয়ে আসো। তাহলে যদি এটাকে আমি সেকেন্ডে আনি, ঠিক আছে, তাহলে আমার কথা হচ্ছে এখানে, আচ্ছা 3 ঘন্টা 20 মিনিট আগে যদি আমি মিটারে আনি, 3 ঘন্টা মানে কত মিনিট হবে আমাদের, 180 মিনিট, আর 20 মিনিট মানে 200 মিনিট। তাহলে এটা হয়ে গেল আমার কত, 200 মিনিট, ঠিক আছে? এটা কিসে আমার বেরিয়ে আসলো, এটা আমার বেরিয়ে আসলো হচ্ছে মিটার প্রতি সেকেন্ডে, ঠিক আছে? মিটার প্রতি সেকেন্ডের আমাদের যে হিসাবটা, সেটা আমার এখানে বেরিয়ে আসলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা সবার আগে আমার কিসে থাকলো, এটা আমার কিন্তু মিনিটে থাকলো। এটা 1 মিনিট, এটাকে দেখো মিনিটে করলাম, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে, তাহলে এটা মিনিটে আছে, এটাকেও কি করবো আমরা, এটা সেকেন্ডে এটাকে কনভার্ট করে নেবো। আমি খুব প্রথম অঙ্কটা কিন্তু খুব আস্তে আস্তে করাচ্ছি, ধীরে ধীরে বুঝে নেবেন। নেক্সট অঙ্কগুলো কিন্তু তাড়াতাড়ি আমি করিয়ে দেবো বোঝার জন্য। প্রথমে এটা কি আছে, মিটার প্রতি সেকেন্ড, তো মিটারটাকে সেকেন্ডে আনলাম। এটা ঘন্টা মিনিট ছিল, টোটালটাকে মিনিটে আনলাম, মিনিটটাকেও সেকেন্ডে করে দিলাম। তাহলে গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার, আর এটা হলো কত সেকেন্ড। গতিবেগ গুণন যদি আমি করি, তাহলে আমার অ্যান্সারটা কিসে বেরোবে, অ্যান্সারটা আমার বেরোবে এখানে যেটা বেরোবে দূরত্ব, ওটা বেরোবে আমার হচ্ছে মিটারে, ঠিক আছে? গতিবেগ গুণন সময় সেকেন্ডে এবং মিটারে, তাহলে অ্যান্সার বেরোবে দূরত্বের, দূরত্ব বেরোবে আমার মিটারে। কিন্তু আমার উত্তর এখানে কি চেয়েছে, কিলোমিটারে। তাহলে কিলোমিটারে যদি মিটারকে কিলোমিটারে আনতে হয়, কি দিয়ে গুণ করতে হয়, সরি কি দিয়ে ভাগ করবো আমরা, 1000 দিয়ে ভাগ করব। তাহলে আমার মিটার যেটা অ্যান্সার বেরোনোর কথা, সেটা ডিরেক্টলি আমার কিলোমিটারে বেরিয়ে আসবে। 1 2 3 1 2 3 6 দুগুণ 12 5 12 60, অর্থাৎ 60 কিলোমিটার হচ্ছে মানে এখানকার হবে রাইট অ্যান্সার। যদি আমরা ডাইরেক্ট করতাম না, এটাকে গুণ করে দিতাম, 60,000 হতো, ওটাকে 1000 দিয়ে ভাগ করলেও আমাদের রাইট অ্যান্সার 60 বেরিয়ে আসতো। তো অপশন বি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলেছে একজন ব্যক্তি ঘন্টায় 72 কিলোমিটার প্রতি বেগে শহরের এ থেকে বি তে ভ্রমণ করে, এবং সে ঘন্টায় 18 কিলোমিটার, সরি 48 কিলোমিটার বেগে শহর বি থেকে এতে ফিরে যাচ্ছে। পুরো যাত্রার গড় গতিবেগ। এটা আমি তোমাদেরকে 100% গ্যারেন্টিতে বলছি। আপকামিং ডাব্লিউবি বলো, কেপি বলো, এসএসসি জিডি বলো, আরপিএফ বলো, অগ্নিবীর, অগ্নিবীর আসে না, এর থেকেও সহজ আসে, বা তোমাদের সিজিএল বা সিএইচএসএল যে ম্যাথগুলো রয়েছে, 100% গ্যারেন্টিতে বলছি আসবেই। এবং এটাও কিন্তু আমাদের এই বই, যেটা কনস্টেবলের আমরা বই বললাম, এসএসসি জিডি সামনের সপ্তাহে আমাদের পাবলিশ হতে চলেছে। ম্যাথমেটিক্যাল ম্যাজিকের যে বইগুলো বললাম, যেটা লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা এটা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তার সূত্রটাই হলো 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি। এটা হলো গড় গতিবেগের সূত্র, যদি একবার কোনো জায়গায় পুরোটা যায় এবং সেখান থেকে পুরোটা ফিরে আসে। তাহলে আমার এখানে প্রথমে 2 ইন্টু এ মানে কত আছে, প্রথমে আমার 48, সরি 72, আর বি মানে কত আছে আমার এখানে 48। নিচে কি করবো, 72 এবং 48 কে কি করবো আমরা যোগ করবো, তো একসাথে যোগ করে নিচ্ছি, কত হচ্ছে 7 5 12, ঠিক আছে? 7 4 11 12, ক্লিয়ার? বাস এটাকে আমরা এবারে কাটাকাটি করে নেবো, কাটাকাটি করে দেখছি কত হচ্ছে, এটা 2 দিয়ে কাটতে কত 60, 12 দিয়ে 6 12 72, 5 12 60। নিচে সবসময় না 5 রাখবে না, নিচে সবসময় চেষ্টা করবে যদি 5 চলে আসে সেটাকে না 10 করে নেবে, তাহলে সুবিধা হবে, জাস্ট পয়েন্ট আসলেই হয়ে যাবে। তো এখানে 2 দিয়ে গুণ করে নাও, উপরে 2 দিয়ে গুণ করে নাও, দেখো তো 6 দুগুণ 12, 12 দিয়ে 48 কে গুণ করলে কত হবে, 8 12 96, হাতে 9, 4 12 48, 48 আর 9 হচ্ছে তো কত 57, নিচে কত 5 দুগুণ 10, মানে পয়েন্ট এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 57.6 কিলোমিটার পার আওয়ার হবে রাইট অ্যান্সার। সো অপশন সি হলো আমার এখানকার সঠিক উত্তর, ঠিক আছে? এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা প্রায় আসতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? শুধু একটা পরীক্ষা না, প্রায় পরীক্ষাতে, এবং এই রুলটা শুধু এক জায়গাতেই না, আরো অনেক ক্ষেত্রে এই রুলটা কিন্তু আমাদের প্রযোজ্য হয়ে থাকে। ওকে,
নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, আমি আমার বাড়ি থেকে কলেজে নির্দিষ্ট সময় হেঁটে যাই। আমি যদি ঘন্টায় 5 কিলোমিটার বেগে হাঁটি আমি 7 মিনিট দেরি করি, কিন্তু যদি আমি ঘন্টায় 6 কিলোমিটার বেগে হাঁটি তাহলে নির্ধারিত সময়ের 5 মিনিট আগে পৌঁছাই। বাড়ি থেকে আমার কলেজের দূরত্ব কত? 100% গ্যারান্টি দিয়ে বলছি, এবছরে যতগুলো তোমরা পরীক্ষা দিতে চলেছো, সে সেন্ট্রাল লেভেলের হোক বা স্টেট লেভেলের হোক, 100% এই অঙ্কটা তোমরা পাবেই পাবেই পাবেই, মানে 3-4টা পরীক্ষাতে পাবেই। এবং আমার আবারও বলি, তোমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক গুলো দেওয়া আছে সেই লিঙ্কের মধ্যে বই থেকে যেগুলো কোশ্চেন এবং শর্টকাটস গুলো আছে, শর্টকাটসে এগুলো অঙ্কগুলো কিন্তু তাড়াতাড়ি হবে, সেগুলো প্রত্যেকটা বইয়ের মধ্যে দেওয়া আছে। তো বইগুলো অবশ্যই পারচেস করে নেবে, এবং এগুলো তো আমাদের কোচিং এ যদি অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন নিতে পারো তাহলে সবচেয়ে বেস্ট হয়, যার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে দিতে পারো। তো কি বলেছে আমার এখানে দেখো, যদি আমার দূরত্ব চায়, হ্যাঁ আমি ডাইরেক্টলি অঙ্কটা করছি, যদি আমার দূরত্ব চায়, ঠিক আছে, এবং কি বলছে আমাদের, ঘন্টায় এত কিলোমিটার বেগে গেলে 7 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু ঘন্টায় এত কিলোমিটার যদি বেগে যায় তাহলে নির্ধারিত সময় 5 মিনিট আগে পৌঁছায়। একটাতে 7 মিনিট দেরিতে পৌঁছায়, একটাতে 5 মিনিট আগে পৌঁছায়। এই যে সময়ের মাঝখানের গ্যাপ কত, অনেকেই এটাকে যোগ বিয়োগ করে -2 করে দেবে, বাবা ওটা না। 7 মিনিট আগে মানে কি, তো 12টা থেকে 7 মিনিট আগে মানে কত হবে, 11টা 53। আর 12টা থেকে 5 মিনিট পরে মানে কত হবে, 12টা 5। টাইমের গ্যাপ কত হচ্ছে, টোটাল হচ্ছে আমার এখানে 12 মিনিট। টাইমের গ্যাপ হচ্ছে 12 মিনিট। এবার এখানে যে গতিবেগটা আছে কি করব আমরা, গতিবেগ দুটোকে আমরা খালি গুণ করব, 6 গুণন 5। নিচে কি করব আমরা, গতিবেগ দুটোকে বিয়োগ করব, ঠিক আছে, গতিবেগ দুটো আমরা বিয়োগ করব। এই দুটো গতিবেগ আমাদের বিয়োগ করলে কত হবে, 6 - 5 গুণন, এটা হয়ে গেল আমাদের গতিবেগ। আর সময় কত আছে, 12 মিনিট। কিন্তু উত্তরটা কিন্তু মিনিটে নেই, উত্তরটা আমার ঘন্টায় আছে। দেখো 5 কিলোমিটার বেগে হাঁটে মানে ঘন্টায় 5 কিলোমিটার, তো এটা আমি ঘন্টায় করে নেবো। তাহলে এই যে সময়ের পার্থক্য যেটা বেরোলো 12 মিনিট, এটাকে কি করবো আমরা, ঘন্টায় করবো, তো 60 দিয়ে এটাকে ভাগ করে নিলাম, দ্যাট ইজ ইট। তাহলে আমার এখানে কত হচ্ছে, 5 × 60, 5 দিয়ে এটাকে 5 কেটে গেল, 6 আর নিচে কত 1, নিচে 6 1 মানে 6 হবে রাইট অ্যান্সার। সো অপশন এ হবে এখানকার সঠিক উত্তর। 6 কিলোমিটার বা 6 কিলোমিটার হবে এটার সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো বটেই, এবং ভেরি ইন্টারেস্টিং ট্রিক দিয়ে আমি এটা করালাম। এটাকে আরো অন্যভাবেও করা যায়, ওভাবে না করে তোমাদের সিম্পলি ভেবে করো, তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এটা এক্স ধরেও করা যেত, এক্স দিয়ে যদি নিচে 5 রাখো আর x - 6 = 12/60 করো, সময়টাকে উপরে ধরে নিলাম এক্স, এটা দিয়ে করলেও এক্স এর ভ্যালু 6 বেরিয়ে আসবে, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখে নাও, পরবর্তী অঙ্কটা কি বলেছে, দুজন সাইক্লিস্ট 15 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘন্টায় সমান দূরত্ব ভ্রমণ করে। এই দূরত্বটি অতিক্রম করতে একজন রাইডারের অন্যটির চেয়ে 16 মিনিট বেশি সময় নেয়, তাহলে তার দূরত্ব কত হবে? একদম সেম অঙ্ক রয়েছে, ঠিক আছে। হ্যাঁ ডিরেক্টলি অঙ্কটা কিন্তু তৈরি করে দেওয়া আছে, একটু ঠান্ডা মাথায় তোমরা লক্ষ্য করে দেখো, তাহলে আমার এখানে কি আছে, অঙ্কটা কিন্তু অলরেডি আমার এখানে রেডি করে দেওয়া আছে। দুজন সাইকেলিস্ট আছে, একটা 15 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, একটা হলো 16 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। দুজনে যে সময়ের পার্থক্যটা, সেই সময়ের পার্থক্য হচ্ছে 16 মিনিট। সময়ের পার্থক্যটা হচ্ছে আমার 16 মিনিট, তাহলে দূরত্ব কত? একই অঙ্ক, আগের অঙ্কটাই কিন্তু অন্যভাবে দেওয়া আছে। তো আমরা কি করব, 16 × 15, নিচে আর 16 15 একবারে বিয়োগ করে দিচ্ছি, 1 হবে। এখানে কত আছে, 16 মিনিট, মিনিটটাকে কি করব আমরা ঘন্টায় করে নেবো, 60 দিয়ে ভাগ, দ্যাট ইজ ইট। 15 দিয়ে কাটলে কত হবে, 4, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 16 কত হবে, 64। অপশন ডি হচ্ছে 64 কিলোমিটার আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কের জন্য, এই ধরনের ট্রিকের জন্য, এই ধরনের সেরা প্রস্তুতির জন্য তোমরা আমাদের কোচিং এ অবশ্যই যোগাযোগ করো এই নাম্বারে। আমাদের অলরেডি অ্যাডমিশন চলছে নার্সিং এর এবং ডিফেন্সের, এভরিথিং প্রিপারেশন সহ, তোমাদের মাঠের ট্রেনিং সহ এভরিথিং। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু সেরা প্রস্তুতিটাই পাবে, এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও, পরবর্তী প্রশ্ন, এবং তোমাদের আজকের হচ্ছে কত নম্বর প্রশ্নটা রয়েছে আমাদের, 5 নম্বর প্রশ্ন। দেখো 5টা অঙ্ক কিন্তু কতক্ষণ লাগলো তোমাদের সময়, তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ, সামান্য সময় কিন্তু অঙ্কগুলো আমাদের কভার হয়ে যাচ্ছে, তাই না? তো কি রয়েছে অঙ্কটা, কি বলেছে, একটি গাড়ি একটি নির্দিষ্ট অভিন্ন গতিতে 840 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। গাড়ির গতি ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হলে এই দূরত্ব অতিক্রম করতে কত লাগতো? 2 ঘন্টা কম লাগতো। গাড়ির প্রকৃত বেগ খুঁজে বের করুন। এটাকে আমি একটু নতুন ভাবে করাচ্ছি তোমাদের স্টুডেন্টস। এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% এই বছর আসার মতো একটা প্রশ্ন। তোমাদেরকে এই অঙ্কে আমি অপশন টেস্ট শেখাচ্ছি, হ্যাঁ এই অঙ্কে তোমাদের আমি অপশন টেস্ট শেখাচ্ছি। বলেছে একটা গাড়ি অভিন্ন গতিতে 840 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, গাড়ির গতি 10 কিলোমিটার প্রতি ঘন্টা হলে আমরা কি জানি যে আমাদের দূরত্বের নিচে যদি আমি গতিবেগ বসাই তাহলে সময় বেরোবে,
আর আমার এখানে সময়ের পার্থক্য কত বলেছে, 2 ঘন্টা, মানে একটা বেশি স্পিডে গেলে কম স্পিডের থেকে 2 ঘন্টা কম সময় লাগতো, মানে সময়ের পার্থক্য 2 ঘন্টা। দ্যাট ইজ ইট। মানে আগের যে আমার অঙ্কটা ছিল না স্টুডেন্টস, আগের অঙ্কটা এই অঙ্কটা কিন্তু অলমোস্ট একই। এখানে আমার দূরত্ব একটা দেওয়া আছে, আমাকে এখানে স্পিডটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে অপশন টেস্ট যদি করি, আমি এখানে 800 যদি সিম্পলি আমরা হিসেবে করি, 840, একটা স্পিড নিচে বসাবো, আরেকটা যেটা যাচ্ছে ওটা 840 যাচ্ছে, আরেকটা স্পিড নিচে বসাবো। এই দুটো স্পিডের পার্থক্য 10 কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি, যেটা হবে এখানে যা লিখবো তাতে 10 এখানে বেশি লিখবো, আর এদের যে পার্থক্যটা হবে এটা হবে আমার এখানে 2। তাহলে সিম্পলি আমরা এখানে যদি অপশন টেস্ট করি তাহলে আমাদের আরো তাড়াতাড়ি অঙ্কটা বেরিয়ে আসবে। আমি তো প্রথম অপশনে যাই 60, ধরে নিচ্ছি যে গাড়ির প্রকৃত বেগ খুঁজে বের করুন। তাহলে প্রকৃত বেগ যদি আমার 60 হয়, কথার কথা মানে এখানে 60 লিখলাম, আর এখানে তাহলে বেশি যখন আমার এগোবে, তো গাড়ির ঘন্টা এত বেশি হলে আচ্ছা 70 হবে। তাহলে দেখে নিচ্ছি এই দুটোর পার্থক্য কি আদৌ 2 ঘন্টা, একবার চেক করে দেখি। 0 0 6 একে 6 তোমার 24, 4 6 24, 0 0 7 12 84, 14 আর 12 পার্থক্য কত, 2, মিলে গেল। রাইট অ্যান্সার হবে অপশন বি। সিম্পল একদম একটা অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। অপশন টেস্ট আমরা করলাম, অপশন দেখে আমরা মিলালাম, একটা অপশন 60 লাগালাম আর একটা 10 বেশি মানে 70 লাগালাম, দেখলাম। তো এই ধরনের নিয়মগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার জন্য জানাটা ভীষণ জরুরি, ঠিক আছে। অপশন টেস্ট যারা অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নেবে সবসময় চেষ্টা করবে অপশন টেস্টে অঙ্ক করার। অপশন টেস্টে কিন্তু অঙ্কর কোনো বিকল্প নেই স্টুডেন্টস, ওটা কিন্তু সব থেকে ভালো এবং সুপ্রিম প্রসেস। তো ওই প্রসেসে এগুলো কিন্তু তোমাদের অঙ্ক করতে অনেক বেশি সময় অনেক কম সময় লাগবে, এবং পরীক্ষা হলে কিন্তু 1 ঘন্টায় গোড়াটা কভার করতে তোমাদের সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো থাকে। একটা ট্রেন আসল গতির 5/6 গতিতে চলে গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, প্রকৃত গতিতে যাত্রা শেষ করতে কত সময় লাগতো, ঠিক আছে। তাহলে প্রকৃত গতিতে যদি যেত তাহলে ওর সময় কম লাগতো না বেশি লাগতো? একটা জিনিস বোঝো, ও 6-এ গেছিল, বাস্তব গতিবেগ কত, বাস্তব গতিবেগ হচ্ছে সরি, ও 5-এ গেছিল, বাস্তব গতিবেগ কত স্টুডেন্টস, 6। তার মানে এখানে যখন এদের গতিবেগের পার্থক্যটা হয়ে দাঁড়াচ্ছে 1, তখন ওর সময় কত বেশি লাগছে, 10। তার মানে গতিবেগের সঙ্গে সময়ের পার্থক্যের সম্পর্ক কত আছে আমার, 10 মিনিটের, ঠিক আছে। তাহলে অরিজিনাল যে সময়টা কত লাগতো, এটা প্রশ্ন করেছে। সবসময় স্টুডেন্টস মাথায় রাখবে সময়ের সাথে গতিবেগের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে সে 5-এ গেছিল আর ওর অরিজিনাল স্পিড হচ্ছে 6, তাহলে যদি সময়ের সম্পর্ক বলি, সময় হয়ে যাবে আমার 6 আর এটার সময় হয়ে যাবে 5। কারণ যেখানে আমার কম গতিবেগ সেখানে সময় লাগবে বেশি, আর যেখানে আমার বেশি গতিবেগ সেখানে সময় লাগবে কম। তাহলে 1 বরাবর যদি 10 হয়, তাহলে আমার বের করতে বলেছে অরিজিনাল গতিবেগের কত সময় লাগবে। অরিজিনাল গতিবেগ 6-এর পরিপ্রেক্ষিতে সময় লাগবে কত, 5। তাহলে 1-এ যদি 10 লাগে সময়, তাহলে 5-এ কত সময় লাগবে আমার, 50 মিনিট। অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমার কি, অপশন সি, 50 মিনিট হবে আমার এখানকার রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ কতটা তাড়াতাড়ি এবং কতটা শর্ট ট্রিকের মধ্যে কত ইজিলি আমরা অঙ্কগুলো করছি। পরীক্ষার হলটাও ততটা ইজি স্টুডেন্টস, খালি তোমাদের কি ধৈর্য ধরে অঙ্কগুলো করতে হবে। এই অঙ্কগুলো আমি আমার নিজস্ব লেখা বই, যে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বুকটা রয়েছে, এখানে না আমি শর্টকাট ব্রডকাট যা রয়েছে সব এখানে দেওয়া রয়েছে স্টুডেন্টস। হ্যাঁ, তো কাইন্ডলি এগুলো নিয়ে প্রিপারেশন নাও, দেখবে প্রিপারেশনটা কতটা ভালো হয় তোমাদের, ঠিক আছে। একজন ব্যক্তি তার ভ্রমণের জন্য 7 ঘন্টা 20 মিনিট সময় নেয়, ওকে। যদি সে ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাত্রার 1/3 এবং বাকি যাত্রার ঘন্টায় 45 কিলোমিটার গতিতে অতিক্রম করে, তাহলে তার মোট দূরত্ব কত ছিল? এটাও তুমি যদি অপশন টেস্টে করো, এটাও তোমাদের একদম ইজি অঙ্ক, তোমরা এমনিও করতে পারো অমনিও করতে পারো, কোনো সমস্যার এখানে ব্যাপার নেই। দেখো আমার এখানে কি বলেছে, 7 ঘন্টা 20 মিনিট ওর হচ্ছে কি মোট সময় নিয়েছে, ঠিক আছে। একটাতে ও গেছে হচ্ছে তোমার 60 কিলোমিটার বেগে, 1/3, মানে 3/2 ওই গেছে হচ্ছে 60 কিলোমিটার বেগে, ঠিক আছে। আর 3 ভাগের তোমার হচ্ছে 2 ভাগ ও গেছে 45 কিলোমিটার বেগে। এবার বলেছে মোট দূরত্ব আমার কত হবে, ঠিক আছে।
আমি যদি মোট দূরত্ব, কথার কথা আমি ধরে নিচ্ছি মোট দূরত্ব 3x, ঠিক আছে, আমি সবভাবেই করাচ্ছি অঙ্ক বা একটা অঙ্ক এক একভাবে করাচ্ছি, তাহলে আমি বলতে পারি যে 3x এর মধ্যে x কিলোমিটার গেছে 60 কিলোমিটার বেগে, আর বাকি 2x যেটা গেছে সে 2x গেছে হচ্ছে 45 কিলোমিটার বেগে। এই হলো আমার এখানে দূরত্বের নিচে গতিবেগ, দূরত্ব নিচে গতিবেগ। তো দূরত্ব নিচে গতিবেগ মানে কি? সময়, প্রথম সময় যোগ দ্বিতীয় সময়, মোট সময় কত? 7 ঘন্টা 20 মিনিট। স্টুডেন্টস 20 মিনিটের ল্যাডারটাকে চুকিয়ে নি, 20 মিনিট মানে কত? 1-এর 3 ঘন্টা। তাহলে 7 যোগ 1-এর 3 মানে কত? 3 7 21 22, 22-এর 3 ঘন্টা। তো এটাকে 22-এর 3 ঘন্টাকে করে নি, অঙ্কটা করতে সুবিধা হবে। হ্যাঁ, আর এই ধরনের যখন অঙ্ক আসবে, নিচে যদি দেখতে পাও যে এরকম প্লাস আছে আর নিচের সংখ্যাগুলো কাটার মতো পজিশনে আছে, মাঝখানে যোগ থাকলে দুই পার থেকেই অঙ্ক কাটতে হয়। হ্যাঁ, তাহলে 3 দিয়ে কাটলে কত হবে? 3 15 45, 3 কুড়ি 60। অঙ্কটা একটু ছোট হয়ে গেল, এই যা। এবার আমি এটাকে লসাগু করে নেবো। এটা লসাগু কত হবে আমার এখানে? 60, 3 দিয়ে করলে 3x, আর এখানে 4, 4 দুগুণ 8x, ইকুয়াল টু কত? ওখানে আছে 22। তাহলে এখানে কত হচ্ছে স্টুডেন্টস? 11x সমান সমান 22 গুণন 60। 11 দিয়ে কাটলে কত হবে? 2, মানে x বরাবর কত হচ্ছে? 7 দুগুণ 120। তাহলে x যদি 120 হয়, তাহলে আমার মোট দূরত্ব কত ছিল? 3x। তো 3 দিয়ে গুণ করলে কত হবে? 360। 360 হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। সো অপশন সি হলো আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, দেখতে পাচ্ছি এক্স দিয়েও যে খুব যে বড় হচ্ছে কিন্তু স্টুডেন্টস তাও না, তাই না? কিন্তু অঙ্কটাকে ঠিকঠাক খালি মানটা বসাতে হবে। এই মান বসানোর যদি প্রসেসটা তোমরা ঠিকঠাক বুঝতে পারো, তাহলে অঙ্ক কিন্তু তোমাদের কাছে একদম জল ভাত। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও। বলেছে একজন ব্যক্তি মোটরসাইকেলের করে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করেন। ভালো কথা। তিনি যদি ঘন্টায় 6 কিলোমিটার বেগে ধীরে হাঁটেন তাহলে 8 মিনিট বেশি হাঁটতে লাগতো, কিন্তু তিনি যদি 4 কিলোমিটার দ্রুত হাঁটতেন তাহলে 4.5 মিনিট কম সময় লাগতো। দূরত্ব খুঁজে বের করুন। ঠিক আছে, তাহলে আচ্ছা, তিনি যদি ঘন্টায় 6 কিলোমিটার বেগে ধীরে হাঁটতেন, ঠিক আছে, মানে ওর যে অ্যাকচুয়াল স্পিড, সেই অ্যাকচুয়াল স্পিড থেকে যদি 6 কিলোমিটার ধীরে হাঁটতো, এটা কিন্তু বলেছে, ওর কিন্তু স্পিড এখানে দেয়নি। এখানে বলেছে যেটা ওর স্পিড আছে সেই স্পিড থেকে 6 কিলোমিটার ধীরে হাঁটবে, তাহলে ওর 8 মিনিট বেশি লাগবে। আর যদি তার যে স্পিড আছে সেই স্পিড থেকে যদি 4 কিলোমিটার দ্রুত হাঁটে, তাহলে তার আবার 4.5 মিনিট তার কম সময় লাগবে। ঠিক আছে, তো এই ধরনের যখন স্টুডেন্টস কোনো অঙ্ক আসবে, তখন আমরা এই অঙ্কগুলো করবো কিভাবে সেটা একবার দেখে নাও, কারণ এখানে কিন্তু ডাইরেক্ট আমার গতিবেগ দেওয়া নেই। যদি এই অঙ্কটাকে আমি একদম শর্টকাটে বলি, সিম্পল হিসাব আছে। এখানে যে বেশি আর এই যে কমটা বলেছে না গতিবেগটা, এদের লসাগু কত হবে দেখো? 24। হ্যাঁ, ওই 24-এর সাথে কোনটা এখানে ভাগ যেতে পারে? আমি এক কথায় বলতে পারি 3 24 72, এটা রাইট অ্যান্সার হবে। এটা তো গেল একদম মানে না করে শর্টকাট অঙ্কের মধ্যে চলে আসছে। এবার যদি আমি অঙ্কটা একটু করি, একটু যে ডিসক্রিপটিভ ওয়েতে করি, তাহলে কি কি হতে পারে একটু দেখে নাও, শর্টকাটে মনে যাবে, অসুবিধা নেই। আমি ধরে নিচ্ছি দূরত্ব হলো এক্স, প্রথমে তার যে গতিবেগ ছিল ওয়াই, সেখান থেকে ওই 6 কিলোমিটার গতিবেগ ওর কম হচ্ছে। সেখানে ওর যদি টাইমটা টিটা যদি আমার ফিক্সড টাইম হতো, সেখান থেকে ওর 8 মিনিট সময় বেশি লাগতো। তাহলে মানে এখানে কত হচ্ছে? 8-এর নিচে 60। এটা আমার একটা ফ্র্যাকশন বেরোচ্ছে। সেম ওয়েতে যদি আমি এক্স ইকুয়াল টু ওর যদি আমি সময়টা 4 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দিই, তাহলে ওর কত লাগবে? যে সময়টা লাগার কথা ছিল সেখান থেকে ওর 4.5 মিনিট, মানে তোমার হচ্ছে 4 9, 9-এর নিচে 2, 2 গুণন 60। এই হচ্ছে ওর সময়টা আমার লাগবে। আমরা এখান থেকে একদম খুবই সহজে আমরা করতে পারি কি, আমরা এক্স ইকুয়াল টু আমরা দুটোকে ধরতে পারি, বা ওয়াই ইকুয়াল টু আমরা দুটাকে ধরতে পারি। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে অঙ্কটা করতে পারো। ক্লিয়ার? আমি যদি এখান থেকে একটা ফ্র্যাকশন বের করি যে এক্স বরাবর কি হচ্ছে, তাহলে এটা এটার সাথে আমার গুণ হবে, এটা আমি আগেই বুঝে নিলাম। তাহলে আমার কত হবে দেখো, অঙ্কটা কিন্তু বড় হবে না। হ্যাঁ, আমি বোঝানোর জন্য একটু ইয়ে করে করছি। 60 প্লাস যদি প্লাস তো হয়েই গেল, তাহলে ওয়াই তে করলে হচ্ছে 8y/60
ঠিক আছে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মানে 6 × 8 = 48, নিচে 60। এই একটা আমার ফ্র্যাকশন বেরিয়েছে এখানে। ক্লিয়ার? আরেকটা ফ্র্যাকশন আমার এখানে কি বেরোবে, সেম অ্যাজ ty মাইনাস 9y/120 প্লাস 4t। ঠিক আছে, এখানে ছিল 60, এখানে প্লাসটা বাদ গেছে না? আচ্ছা সরি, yt, আচ্ছা yt y দিয়ে হচ্ছে প্লাস, এটা ঠিক আছে, -60, এটা প্লাস বাদ হয়েছে না? ওকে, নো প্রবলেম। আর এখানে কত হচ্ছে মাইনাস, এটা যাই হোক, এটা বোঝাতে গিয়ে একটু বড় হয়ে যাচ্ছে, এটাই যা yt, হ্যাঁ, মাইনাস আচ্ছা 9 × 4/2 × 60, এইটা আমার একটা ফ্র্যাকশন হয়ে দাঁড়াচ্ছে। এইবার আমাদের এখানে করণীয়টা কি আছে দেখো, এটা এক্স বরাবর আমার এটা বেরোলো, এটা এক্স বরাবর আমার এটা বেরোলো। তাহলে আমরা কি বলতে পারি, যদি এক্স বরাবর ওটা হয় আর এক্স বরাবর যদি এটা হয়, তাহলে আমার একদম সিম্পল, আমার কি হচ্ছে, আমার এই দুটো সমান, এক্স বরাবর যদি এটা হয়, এই বরাবর যদি এটা হয়, তাহলে এই দুটো কিন্তু আমার এখানে একদম ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই না? দুটোই আমার এখানে সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি কি করতে পারবো, আমরা এখান থেকে আমরা হয় টি এর মান বা ওয়াই এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। কিন্তু এভাবে যদি আমরা স্টুডেন্টস অঙ্কটা করি, অঙ্কটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই না? সেই কারণে আমরা যদি এখানে সিম্পল একটা হিসাব রাখি, আমরা যদি অপশনের দিকে আমরা একটু নজর দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সবচেয়ে তাড়াতাড়ি হবে। এটা আমি এক্স এর ভ্যালুয়েশনে কিভাবে হতে পারে আমি যেটা দেখাতে গেলাম, দেখতে পাচ্ছি কি একটা বিরাট বড় একটা কিন্তু অঙ্ক এখানে চলে আসছে। এইবার আমি এটাকে চলে আসবো এবার অপশন টেস্টে। অপশন টেস্টে যদি আমরা এটা করি, তাহলে দেখো আমি তোমাদের একটা বলেই দিলাম, এখানে দেখো অটোমেটিক্যালি আমাদের চোখটা আগে চলে গেলে দুটো লসাগুর উপরে, যেটা আমার আসছে 72। তো সবার আগে আমরা টার্গেট করে নেবো 72। তাহলে আমরা যদি সবার আগে টার্গেট করি 72, তাহলে আমাদের ফ্র্যাকশনটা কি আসবে, 72 মাইনাস ওয়াই মাইনাস 6, এই দুটো বিয়োগ করে দিই, হ্যাঁ, বিয়োগ 72 মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু আমার এখানে কত আমার সময় আসছে, এখানে আমার সময় লাগছে হচ্ছে, এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমার হচ্ছে বেশি আর কম, তার মানে 12.5 মিনিট, তার মানে 12.5/60। এই হলো আমাদের এখানে ফ্র্যাকশন। ক্লিয়ার? এই ফ্র্যাকশনটা যখন আমরা এখানে কোনো একটা মান বসাবো, মান বসা যদি আমরা এটাকে নিয়ে যাই, তখন আমরা দেখবো অটোমেটিক্যালি কি হবে, আমার এখানে 12.5 মিনিট কিন্তু আমার এখানে বেরিয়ে আসবে। আদারওয়াইজ তোমরা যদি মনে করো যে আমি এখানে এক্স ধরে কাজ করবো, তোমরা এখানে এক্স ধরেও কাজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। খালি কি এখানে ওয়াই স্কোয়ারের একটা ফর্মুলা চলে আসবে, সেই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্কটা টেনে এগিয়ে নিয়ে অঙ্কটা আমাদের করতে হবে। সেখানে কেটে যাবে, ওয়াই গুলো কেটে যাবে, ওখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এই অঙ্ক আমি কখনোই এত বড় আমি কোনোদিনই করাই না, তোমরা খুব ভালো করে জানো, আমরা সবসময় শর্টকাটে বিলিভার, আমরা শর্টকাটে অঙ্কগুলো করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমেই যেটা বললাম, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো লসাগু কত হচ্ছে, যেটা আমার এখানে যাবে সেটাই হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও, কি বলেছে। একজন সৈন্য তার 100 মিটার এগিয়ে একজন চোরকে দেখতে পায়। সে তাকে ধাওয়া শুরু করতেই চোর পালাতে শুরু করে। যদি চোরের গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা, পুলিশের গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা, তাহলে কত মিটার দৌড়ানোর পর চোরটা ধরা পড়বে? তাহলে আমার এখানে বলেছি কি, যে চোরটা কত মিটার দৌড়ে গেছিল, তারপরে গিয়ে সে ধরা পড়েছে। ঠিক আছে, আচ্ছা সবার আগে আমাকে এখানে সময়টা বের করতে হবে, যে কতক্ষণ সময় পরে গিয়ে চোরটাকে ধরলো। তাহলে আমার এখানে কত আছে দূরত্ব, প্রথমে আছে 100 মিটার। এবার আমার দুটো গতিবেগ কি আছে, একই দিকে যাচ্ছে, চোর এবং পুলিশ দুটোই একই দিকে যাচ্ছে। এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস। হ্যাঁ, তাহলে কি হবে, দুটোর আমার গতিবেগ কি করব, বিয়োগ করব, কত হবে 2। এবার এটা মিটারে ছিল, তাই না, কিলোমিটার/ঘন্টা, এটাকে আমি মিটার পার সেকেন্ডে আনবো, তাহলে কত দিয়ে গুণ করবো, 5 এর 18 দিয়ে গুণ করবো। আর আমার সময়টা বের করতে হবে, এটাকে টি ধরে এলাম। ঠিক আছে, 5 দুগুণ কত হচ্ছে 10, 10 দিয়ে 0 কেটে গেল, তাহলে টি ইকুয়াল টু কত হবে, এটা দিয়ে গুণ করলে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে কত হবে আমার, 3 মিনিট, 3 মিনিট, 3 মিনিট বা 180 সেকেন্ড হবে আমার এখানকার সময়। তাহলে এইবার যে মানে পরে কে দৌড়তে শুরু করলো, পরে আমার যে দৌড়তে শুরু করলো সেটা হলো আমার এখানে পুলিশ, তাই না? তাহলে পুলিশটা 3 মিনিটে কতটা যাচ্ছে, পুলিশ 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 সেকেন্ডে কত মিটার যাবে, 5 × 18,
আর 180 সেকেন্ড বা 3 মিনিটে সে কতটা যাবে, এটাতে কাটলে কত হবে আমার এখানে 10, 10 10 500। তাহলে 500 মিটার পরে গিয়ে সে কি করবে, চোরটাকে কিন্তু সে গিয়ে ধরে ফেলবে। ঠিক আছে, তাহলে টোটাল যদি আমি ডিস্টেন্সটা বলি, তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত হচ্ছে 500 মিটার। মানে তাহলে কত মিটার দৌড়ানোর পর চোরটা ধরা পড়বে। ঠিক আছে, যদি আমার হিসেবটা হয়, আচ্ছা আচ্ছা 500 মিটার তো পুলিশ গেল গোটাটা, তাই না? কত মিটার দৌড়ানোর, হ্যাঁ ঠিকই আছে, চোর ধরা পড়বে, হ্যাঁ পুলিশেরই চেয়েছে, তার পুলিশ যদি হয় তাহলে আবার রাইট অ্যান্সার হবে অপশন এ, 500 মিটার। যদি বলতে চোরটা আর কতটা গেল, মানে 100 তো এগিয়েই ছিল, ও আর কতটা মানে ভাগতে পেরেছিল, সেটা হবে 400 মিটার। আর পুলিশ যদি বলে হয় কতটা ভেগেছিল, যে কত মিটার দৌড়ানোর পর চোর ধরা পড়বে, ঠিক আছে, মানে পুলিশ কত মিটার দৌড়ানোর পর চোরকে ধরবে, সেটা হবে রাইট অ্যান্সার, মানে 500 মিটার। ওকে, এবং আজকে তোমাদের যে লাস্ট কোশ্চেন সেটা কি আছে একবার দেখে নাও। বলেছে একজন ব্যক্তি 3 কিলোমিটার/ঘন্টা বেগে ছুটতে শুরু করলে স্বাভাবিক সময়ের চেয়ে 10 মিনিট একই অঙ্ক এত ঘন্টা মানে দূরত্ব। এই অঙ্কটা তোমাদের থাকবে আজকের হচ্ছে হোমওয়ার্ক, একদম সেম অঙ্ক, এবং আমারও বলছি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এবছরের পরীক্ষাতে তোমরা কিন্তু এই প্রশ্নটা 100% পাবেই পাবে। ঠিক আছে, সেম প্যাটার্নের অঙ্ক। এই অঙ্কটা এতবার দেওয়ার কারণটাই হলো তোমাদের কিন্তু পরীক্ষার হলে এগুলো আসতেই থাকে। ঠিক আছে, তো এটা তো আজকে তোমাদের হোমওয়ার্ক, এবং কমেন্ট সেকশনে তোমরা জানাবে এটার উত্তর তোমাদের কত হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা ছিল এতটাই। কালকে আবার পুনরায় সেকেন্ড পার্টটা নিয়ে আসবো, যেখানে আরো কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমরা কমপ্লিট করাবো। তাহলে এইটুকু রিকোয়েস্ট, ভিডিওগুলো কাইন্ডলি শেয়ার করো। জ্বরের শরীর নিয়েও ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, তো এইটুকু রিকোয়েস্ট অবশ্যই রাখতে পারি। এবং অবশ্যই তোমরা যারা যারা বেনিফিটেড হচ্ছে আমাদের ক্লাস করে, যদি মনে করো আরো বেনিফিটেড হবে, আমাদের কোচিং এ জয়েন করো। আর যদি মনে করো যে না আমরা বাড়িতে বসে প্রিপারেশন নেবো, অন্য কোথাও গাইড নিচ্ছি, বইগুলো নিয়ে প্রিপারেশন করো, বা অনলাইন ক্লাসে আমাদের জয়েন করতে পারো। ঠিক আছে স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। পরবর্তী যে ক্লাসটা আছে সেটা নিয়ে তোমার সাথে কালকে দেখা হবে। মক টেস্ট আমি সপ্তাহের শেষে আনছি, সেটা আমাদের ফুল মক টেস্ট থাকছে, সেটা নিয়েও তোমাদের সঙ্গে বিশদে আলোচনা হবে। ধন্যবাদ।